বলে গেছে আপনাদের? এই যে স্যার গালাগালি করে গেছে পিটেল পারান দরজাটা যাইতেছে গাড়ি করে ভেঙে করে গেছে আমার বৌমারে দৌড়ে ধাক্কা দিয়ে এই গাড়িটা ঘরে ঢুকছে ওই যে দরজাটা ভেঙেছে ওখানে আছে পাতা খাইয়া পড়ছে ওই যে দরজা ওইখানে চলে যান ওইখানে গেটেই দরজা কোনটা এইটা তো? হ্যাঁ এইটা ভাঙে থেকে ঠিক আছে। তাও বাজতে চৌকাটে কজন এসেছিল? একাই ছিল মৎস্য আজকে 4টের সময় আমি বসে বসে ভাত খাচ্ছি আর সবাই ঘুমাচ্ছে, আমার হাজবেন্ড আর আমার মেয়ে ঘুমাচ্ছে, আর কেউ ছিল না, আমরা দুজন ছিল, আমি ভাত খাচ্ছি। তো রাহুল বিশ্বাস বলে একটা ছেলে এসে গালাগালি দিচ্ছে আর ঢুকছে আমাদের বাড়ির ভিতরে। আমার ভাগনা, আমার ননদের ছেলে বুথ এজেন্ট বসে আছে বিজেপি, এসে গালাগালি দিচ্ছে আর ওর নাম ধরে বলছে কোথায় কোথায়। তো আমি বলছি যে নেই, তাও শুনছি না, বলেই যাচ্ছে যে নেই, বাড়িতে নেই, কেউ নেই, শুনছে না। তারপরে একটা নীল মোটা রডের মতো কি নিয়ে এসে কাউকে যখন পায়নি আমাকে ধাওয়া দিয়েছে। আমি রান্নাঘরে ছিলাম আর আমাদের রান্নাঘরের পিছন দিকে দরজা আছে, ও যখন ধাওয়া দিয়েছে তখন আমি পিছন দিক থেকে দৌড়েছি। আচমকাই ধাওয়া দিয়েছে? হ্যাঁ, ওই কাউকে যখন আর পাচ্ছে না এসে গালাগালি করছে আর খুঁজছে, কাউকে পাচ্ছে না, তখন আমাকে ধাওয়া দিয়েছে। কে তার নাম? ওই রাহুল বিশ্বাস একটা ছেলে, কোন পার্টি করে? তৃণমূল করে। তৃণমূল পার্টি করে? কোথায় বাড়ি? তার বাড়ি কোথায়? এই পরের গলিতেই বাড়ি। আপনারা এই বিজেপি পার্টি করেন আপনার পরিবার সবাই? তাই জন্য আপনাদের উপরে আক্রমণ চালিয়েছে? আমার গেন্দার যে কয়টা ঘর আছে সব আমরা কি আপনি ভাঙচুর করেছে বাড়ি? আজকে ওখানে গাড়ি ভাঙচুর করেছে, আর এই গাড়িটা ভেঙেছে। আর আমি খাচ্ছিলাম, আমাকে ধাওয়া দিয়েছে, তখন আমি পেছন দরজা দিয়ে পালিয়ে রাস্তায় পড়েও গেছি। পেছন দরজা দিয়ে টাইম কটার সময় করেছে? 4টে, 4:30। বিকেল 4টে, 4:30। আপনি অসুস্থ ছিলেন বলে? আমি প্রেগনেন্ট, আমি ভাত খাচ্ছিলাম তখন। সেই অবস্থায় আপনাদেরকে ধাওয়া দিয়েছে মারার জন্য? হ্যাঁ, ও আমাকে ধাওয়া দিয়েছে। যখন আমি বলছি ওকে যে কেউ বাড়িতে নেই, ও শুনছে না, এসেই যাচ্ছে রাস্তা দিয়ে। আমি বলছি ওকে, আস্তে আস্তে আমাদের রান্নাঘরে এসে আমাকে ধাওয়া দিয়েছে যখন আর কাউকে পাইনি। অফিসার এসেছিল থানার? হ্যাঁ, তারা কি অভিযোগ নিয়ে গেছে? হ্যাঁ, অভিযোগ নিয়ে গেছে, বলেছে যে একটা ভিড় হবে। আমরা শান্তিতে বাঁচতে চাই। যদি আজকে আমি পড়ে যেতাম, আমার বাচ্চাটার কেউ পড়েই গেছে। যদি কিছু হতো, আমার বাচ্চাটার যে 5 মাস, আমি প্রেগনেন্ট, যদি কয়েকজন ব্যক্তির বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল বাহিনী। কারণটা কি? তৃণমূল বুঝে গেছে তো যে সরকার পরিবর্তন হচ্ছে, সেই জন্য মমতা ব্যানার্জিও নাটক করছে। মমতা ব্যানার্জি দেখছেন তো কি শুরু করেছে। আসলে উনি যে কোনোভাবে পরিবেশটাকে উত্তপ্ত করতে চাইছেন, কারণ ওরা ভাবছেন শেষ আশা যদি কাউন্টিংয়ে কিছু করতে পারে, যেভাবে বিগত বছরগুলোতে করে এসছে। সেই মমতা ব্যানার্জি সেইভাবে উস্কাচ্ছে তার দলীয় কর্মীদের। আর পাড়ায় পাড়ায় তখন তৃণমূল কর্মী মানে হচ্ছে পাড়ার কিছু মাতাল লুম্পেন তারা, ফলে মমতা ব্যানার্জি ওখান থেকে উস্কাচ্ছে। আর তারা চেষ্টা করছে যে বিজেপির এজেন্টদের ভয় দেখিয়ে যাতে তারা কাউন্টিংয়ে না যায় বা কাউন্টিংয়ের আগে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করার, এটা মমতা ব্যানার্জির মানে ব্রেন চাইল্ড। উনি এটা উস্কাচ্ছে, সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মুশকিল হচ্ছে ঠিক যেভাবে ভোটের দিন তৃণমূলের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে, কোনো লুম্পেন রাস্তায় বেরোয় না। আমাকে তো তৃণমূলের কিছু সিনিয়র লিডার বললেন, বলছে এতদিন ধরে 5 বছর ধরে এই গুন্ডাগুলোকে পুষলো কি করতে, ভোটের দিন যদি কোনো কাজে না লাগে। অ্যাকচুয়ালি আর তো কেউ বেরোয়নি। ঠিক কাউন্টিংয়েও তৃণমূলের এই যে পরিকল্পনা, মমতা ব্যানার্জির যে পরিকল্পনা, এটা নির্বাচন কমিশন একদম ধূলিসাৎ করে দেবে। ওনার বাড়িতে একটা গর্ভবতী মহিলাও ছিল, তাকেও বলে ধাওয়া দেওয়া হয়েছে। মহিলাকে ধাওয়া করা হয়েছে লাঠি দিয়ে। যে লুম্পেনদের হাতে রাজনৈতিক ক্ষমতা, তাদের কাছে এসব কোনো গুরুত্বপূর্ণই নয়। তারা তাদের কাজ করছে এবং এর নেতৃত্বে হচ্ছে ওই অঞ্চলের যে কাউন্সিলরের স্বামী, সে তার নেতৃত্বে সেসব অঞ্চলে। আর ওখানে তৃণমূলের 2 লুম্পেন আছে, তাদের নামে তো স্পেসিফিক আপনারা কমপ্লেনও হয়েছে তাদের বিরুদ্ধে। তবে তাদের ওই একই কথা বলবো যে এখন আর পুলিশ তো ওনাদের কথায় উঠবে বসবে না। আর এই ধরনের ঘটনা না ঘটানোই ভালো, কারণ এত টাটকা ঘটনা হলে 4 তারিখ আমার রাজধর্ম পালন করতে তো একটু অসুবিধা হবে। তো আমি তো চাইছি যে 4 তারিখ সকলে ভালো থাকবে। এত টাটকি যদি এখনো তৃণমূলের লোকরা বিজেপির লোকদের উপর এভাবে আক্রমণ করে, মার করে, তাহলে এরপর আমার পক্ষে সামলানোটা একটু কঠিন হবে। বলছি পুলিশ কিন্তু কমপ্লেন ঠিকঠাক দিতে পারেনি, পরিবেশই করেছে, আবার নতুন করে কমপ্লেন করা। টেকনিক্যাল কিছু ভুলের জন্য হয়েছে, হয়তো সে কমপ্লেন দিয়ে দেবে এবং পুলিশ ব্যবস্থা নেবে।
আর পুলিশ ব্যবস্থা নিতে যদি দেরি হয় তাহলে এলাকার মানুষ যেভাবে প্রতিরোধ করার করবে, যেভাবে ওই অঞ্চলের মানুষ প্রতিরোধ করেছে, বিজেপি বলে কিছু ছিল না সেই অঞ্চলে, আজকে বিজেপির মানুষ দাঁড়িয়ে একদম প্রতিবাদ করছে। এই প্রতিবাদটা তো ছিল না আজ থেকে 6 মাস আগে। তো সেরকম ভাবে প্রতিরোধ, আজকে প্রতিরোধ হয়েছে, কালকে প্রতিরোধ হবে। ভিকটিম পরিবার জানাচ্ছে ওনারা প্রচন্ড আতঙ্কিত, উচ্চ নেতৃত্বের কাছে সাহায্য চাইছে। তো আপনারা দলীয় স্তর থেকে একদম কি ওনারা, এটাই তো ওনাদের মনের শক্তি যে আমরা আছি, সেই জন্যই তো এই প্রতিবাদ হচ্ছে, প্রতিরোধও হবে, এতে কোনো অসুবিধা নেই, আমরা সর্বক্ষণ আছি।